মুর্শিদাবাদে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। পাশাপাশি নতুন দলও খুলেছেন। লাগাতার তৃণমূলকে নিশানাও করে চলেছেন তিনি। কটাক্ষ করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকেও। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক সভায় বড় মন্তব্য করতে শোনা গেল হুমায়ুন কবিরকে। মমতা ব্যানার্জি এবং ফিরহাদ হাকিম মাস্তুতো ভাই বোন বলে দাবি করেছেন তিনি। হুমায়ুন কবির বলছেন, এই ববি হাকিমের বাবা ছিলেন গয়ার মুসলমান। মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জি তার মাস্তুতো বোন ববি হাকিমের মা ছিলেন। তার মানে হিসেব করে দেখুন, মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম আমাদের ভাষায় খালাতো ভাই বোন, আর ওদের ভাষায় মাস্তুতো ভাই বোন। কি বলছেন হুমায়ুন কবির, আসুন শোনাই আগে আপনাদের। এই ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান বিহারি, আর ববি হাকিমের বাবা বিয়ে করেছিল তাকে এই যে মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জি, তার মাস্তুতো বোন ববি হাকিমের মা ছিল মাওলানা আজাদ কলেজে। তার মানে হিসাব করে দেখুন, মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম নিজের আমাদের ভাষায় খালাতো ভাই বোন, আর ওদের ভাষায় মাস্তুতো ভাই বোন। এই কথাই আছে না, রাজা দান করছে কাকে? রাজাকে। তো চোরে চোরে মাস্তুতো ভাই, গোটা রাজ্যটা ভাঙিয়ে খাচ্ছে ববিকে শো করে। ববি জনাব ফিরহাদ হাকিম কলকাতার মেয়র আর আরবান দপ্তরের মন্ত্রী। এই জেলায় হুকের নাম বাবাজি। এক হুকে, হুমায়ুন কবিরের হুকে দেখা যাচ্ছে যে একবার বলছে বেলডাঙ্গায় রোড শো করবো। আমি যখন ঘোষণা করছি বেলডাঙ্গায় রোড শো করো, 17 তারিখে করবো, আমি 48 ঘন্টার মধ্যে 19 তারিখে তোমার ডবল লোক নিয়ে জবাব দেবো। তখন আর ভয় পাচ্ছে, তখন আবার বলছে না বহরমপুরে সভা করবো। 17 তারিখে বহরমপুর সভা করো, আমি দমকলে সভা করব। এরপরেও তোমাকে 22-23 তারিখের মধ্যে বহরমপুরে আবার সভা করে তোমার যা লোক হবে তার ডবল লোক যদি আমি না জোগাড় করতে পারি, আমি মুসলমানের বাদ চাই না। এখানেই শেষ নয়, হুমায়ুন আরও বলেন, আমি 22 তারিখে দল খুলেছি। একটা মুসলিমের ছেলে বাংলায় দল খুলে নিল। আপনাদের প্রচণ্ড গা জ্বলছে, প্রচণ্ড হিংসে হচ্ছে। শুধু ব্রাহ্মণরাই খাবে আর মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শুধু মুসলমানরা মারামারি করবে, লাঠালাঠি করবে, কোর্টে যাবে, উকিলকে ফি দেবে। 10 কাঠা জায়গার জন্য একটা মুসলমান আরও 2 বিঘে বিক্রি করে মামলা করবে। আপনার এসব বুদ্ধি তাদেরকে দেবেন। আমি হুমায়ুন কবির আগামী দিনে মমতা ব্যানার্জিকে উচ্ছেদ করব করব করব। কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির, শুনবো। লজ্জা করে না মমতা ব্যানার্জি? আমাকে বলছে পোকামাকড়, আমাকে বলছে গদ্দার। আপনি কংগ্রেসের সাথে গদ্দারি করেছিলেন 1997 সালের 9 আগস্ট। সেদিন ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল সীতারাম কেশরী, আর রাজীব গান্ধী মারা যাওয়ার পর তার স্ত্রী সোনিয়া গান্ধী কোনো দায়িত্ব না নিয়ে 9 আগস্ট 1997 কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইনডোর করেছিল। আপনি মাত্র 5000 লোক নিয়ে মেউ রোডে গান্ধী মূর্তির পথদেশে এই তৃণমূল দলটা খুলেছিলেন। আপনার কোন নামগন্ধ ছিল না সেদিন। যে অসুস্থ হয়ে আছে আজকে, বাক্য বের হচ্ছে না, মুকুল রায়, ফরিদুল শেখ, অপূর্ব মজুমদার, নর্থ বেঙ্গলের আরো 2-3 জন ব্যক্তিকে নিয়ে এই তৃণমূলের সেদিন জন্ম হয়েছিল। ডেটটা 9 আগস্ট 1997 সাল। তারপরে আপনি উড়ে এসে জুড়ে বসে চেয়ারম্যান হয়েছেন দলে 1 জানুয়ারি 1998। আমি 22 তারিখে দল খুলেছি। একটা মুসলিমের ছেলে বাংলায় একটা দল খুলে দিল। আপনাদের প্রচন্ড গা জ্বলছে, প্রচন্ড হিংসা হচ্ছে। শুধু ব্রাহ্মণরাই খাবে আর মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শুধু মুসলমানরা মারামারি করবে, লাঠালাঠি করবে, কোর্টে যাবে, উকিলকে ফিস দেবে। 10 কাঠা জায়গার জন্য একটা মুসলমান আরো 2 বিঘি জায়গা বিক্রি করে মামলা করবে। আপনারা এইসব বুদ্ধি তাদেরকে দেবেন। আমি হুমায়ুন কবির আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করব করব করব। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আর হতে পারবেন না। হ্যাট্রিক করে ফেলেছেন। মানে মানে বিদায় নিয়ে ওই যে জগন্নাথ ধাম কি করেছেন, ওখানে গিয়ে হরিনাম করুন, ওখানে গিয়ে বসে বসে হরিনাম করুন। আর আপনার ভাইপোকে প্যারাসুট থেকে দিল্লি থেকে নামিয়ে 2014 সালে ডায়মন্ড হাবড়ার সাংসদ করে দিয়েছে।
আবার 19 সালে করেছে, আবার 24 সালে। নিজের ভাষণে এসআইআর হিয়ারিং এর প্রসঙ্গ টেনে আনেন হুমায়ুন কবির। তিনি বলেন, এই যে এসআইআর নিয়ে হিয়ারিং, কোনো মুসলিম ভাই আপনারা হিয়ারিং এ যাবেন না, কেউ যাবেন না, একটা নাম বাদ দিক, এক একজনের কলার ধরে রাস্তায় নামাবো, বলছেন হুমায়ুন কবির। এবং তার এই বক্তব্য কখনো এসআইআর নিয়ে, কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা সানিয়েছেন। তিনি বলছেন কোনো মুসলিম ভাই যেন হিয়ারিং এ না যান, একজনের নাম বাদ দিলে তিনি নাকি কলার ধরবেন, মানে তিনি দেখে নেবেন। এবং একই সঙ্গে হুমায়ুন কবির আরও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এবার সরাবেন, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়েও তিনি খোঁচা দিয়েছেন। কি বলছেন? বলছেন ফিরহাদ হাকিম আর মমতা ব্যানার্জি নাকি মাস্তুতো ভাই বোন। রীতিমতো বিস্ফোরক মন্তব্য, লাগাতার তৃণমূলকে নিশানা করছেন তিনি, কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে। এবার হরিহরপাড়ার সভা থেকে তিনি ফিরহাদ হাকিমকে এবং মমতা ব্যানার্জিকে মাস্তুতো ভাই বোন বলে দাবি করলেন। কি বলছেন হুমায়ুন কবির? তিনি বলছেন ববি হাকিমের বাবা ছিলেন গয়ার মুসলমান, মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জি তার মাস্তুতো বোন, ববি হাকিমের মা ছিলেন। তার মানে হিসেব করে দেখুন, মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম আমাদের ভাষায় খালাতো ভাই বোন, আর ওদের ভাষায় মাস্তুতো ভাই বোন। কি পরিচয় দিলেন হুমায়ুন কবির মমতা ব্যানার্জি এবং ফিরহাদ হাকিমের, আসুন শোনাই আপনাদের। এই ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান বিহারি, আর ববি হাকিমের বাবা বিয়ে করেছিল কাকে? এই যে মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জি, তার মাস্তুতো বোন ববি হাকিমের মা ছিল মাওলানা আজাদ কলেজে। তার মানে হিসাব করে দেখুন, মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম নিজের আমাদের ভাষায় খালাতো ভাই বোন, আর ওদের ভাষায় মাস্তুতো ভাই বোন। এই কথাই আছে না, রাজা দান করছে কাকে? রানীকে। তো চোরে চোরে মাস্তুতো ভাই, গোটা রাজ্যটা ভেঙে খাচ্ছে ববিকে শো করে। ববি জনাব ফিরহাদ হাকিম কলকাতার মেয়র আর আরবান দপ্তরের মন্ত্রী। এই জেলায় হুকের নাম বাবাজি, এক হুকে, হুমায়ুন কবিরের হুকে। দেখা যাচ্ছে যে একবার বলছে বেলডাঙ্গায় রোড শো করবো। আমি যখন ঘোষণা করছি বেলডাঙ্গায় রোড শো করো, 17 তারিখে করবো, আমি 48 ঘন্টার মধ্যে 19 তারিখে তোমার ডবল লোক নিয়ে জবাব দেবো। তখন আর ভয় পাচ্ছে, তখন আবার বলছে না বহরমপুরে সভা করবো। 17 তারিখে বহরমপুর সভা করো, আমি দমকলে সভা করব। এরপরেও তোমাকে 22-23 তারিখের মধ্যে বহরমপুরে আবার সভা করে তোমার যা লোক হবে তার ডবল লোক যদি আমি না জোগাড় করতে পারি, আমি মুসলমানের বাপ চাই না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।